ভাবি, এ ভাবি, আপনাকে না কত করে বললাম যে সকাল সকাল ঘুম থেকে উঠতে? সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে। এখনো ঘুমায়। আর ভাবি উঠেন। ও তুমি উঠছো? আচ্ছা তুমি তোমার ঘরে যাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, একটু জলদি আসো, আমার না খুব খিদা লাগছে। শোনো তো, আসলে কিছু বুঝলাম না। আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখতেছি তুমি আমার চেয়ে ওকে বেশি কেয়ার করতেছো। কিছু বুঝলাম না, এদের দেবর ভাবের মাঝে কিছু একটা গন্ডগোল আছে। আসলে উপযুক্ত প্রমাণ না পেলে কিছু বলাও যাচ্ছে না। ভাইয়া, এ ভাইয়া, আমি ভাবিকে কতবার বললাম যে আমাকে নাস্তা দাও, খিদে লাগছে। তুমি একটু ভাবিকে বলো না, আমার খুব খিদে লাগছে, নাস্তা একটু তাড়াতাড়ি দিতে বলো। ওর কথা শুনে মনে হচ্ছে আমার বউ ওর ভাবি না, ওর বউ। তা তুমি কি এখন নাস্তার বাদেও ভাবির কাছে নতুন কিছু আশা করো কি না? ভাই, তা তুমি কেন জানি এখনো অফিস যাচ্ছ না? কখন যাবা? আরে হ্যাঁ ভাইয়া, ভাবি তো ঠিকই বলছে। তুমি নতুন জব পাইছো, তুমি যদি এভাবে দেরি করে যাও তাহলে তো হয়তো তোমার চাকরি থাকবে না। তাড়াতাড়ি যাও অফিসে। আমার না হয় দেরি হলে জব থাকবে না, কিন্তু তুই বাসায় কি করিস কলেজে না গিয়ে? কই আমাদের সময় আমরা তো এত বাসায় বসেছিলাম না কলেজ ফাঁকি দিয়ে? তুই কলেজ যাচ্ছিস না কেন? ওর নাকি আজকে কলেজ বন্ধ। তুমি যাও তো তাড়াতাড়ি অফিসে যাও। এই তুমি চুপ করো, আমি কি তোমার কাছে জানতে চাইছি? আরে যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাও। হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি যাও। এই আসো। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি অফিসে যাওয়ার পর নিশ্চয় এরা দুইজন রঙ্গলীলায় মত্ত হয়। আমাকে এর একটা উচিত বিহিত করতেই হবে। এত বড় ধোঁকা, আমারই ভাই হয়ে আমার সঙ্গে ধোঁকা? না না, এটা আমি মেনে নিতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, কখনো না। অফিস অফিস আমি আজকে যাব। অফিস ছুটি আমার 5টায়, কিন্তু আমি আজ 2টা বাজে ফিরবো। দেখবো আমি তোরা কত রঙ্গলীলায় মত্ত থাকিস, তারপরে হবে আমার আসল খেলা। এই শোনো, কি হলো আবার? আজকে একটু দেরি করে আসিও। কেন? কেন মানে, নতুন অফিসে জব পাইছো না, দেরি করে আসলে বস তোমাকে ভালো জানবে। আচ্ছা ঠিক আছে। না, আজকে আর অফিস যাব না। আজকে আজকে এদের রঙ্গলীলাটাই আমি দেখব। কেন এত তাড়া করে এরা আমাকে অফিস পাঠাচ্ছে, কেন আমায় বাসায় থাকতে দিচ্ছে না, এর কারণটা কি, এটা নিয়ে আমায় জানতে হবে। ভাবি, আপনাকে একটা কথা বলতাম। বলো। ভাবি, আসলে আমি ছোটবেলায় যখন আমার বাবা মারা যায় তখন এই ভাই আমাকে কোলে পিঠে মানুষ করেছে। বিশেষ করবেন কিনা জানেন না ভাবি, আমি আপনাকে আমার মায়ের মতো দেখি, আর আমার বড় ভাইকে পিতার সমতুল্য দেখি। আমি আমার ছোট থেকে এই পর্যন্ত যত কিছু হয়েছে, আমার ভাই আমার কোনো কিছুর অভাব রাখে নাই, কোনো কিছুর অভাব রাখে নাই। আপনাকে শুধু আমি একটা কথাই বলবো, আমার এই ভাইয়ের যদি কোনো কিছু হয়ে যায় আমি বাঁচবো না ভাবি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আবার আমার ভাই আছে না, আমারও যদি কোনো কিছু হয়ে যায় না, আমার ভাইও আমাকে ছাড়া বাঁচবে না। তা আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট, এমন কিছু কখনোই করিয়েন না, আমার ভাইয়ের মনে এমন কোনো কষ্ট দিন না যার জন্য আমার ভাই কষ্ট পায়, যার জন্য আমার ভাই আমাকে দূরে ঠেলে দেখ। আমি কখনোই তা চাই না ভাবি। ভাইয়া আর আপনাকে আমি বাবা মায়ের চোখে দেখি ভাবি। বাবা মা যখন ছোটবেলায় মারা যায় তখন গ্রামের সবাই আমাকে বলে, তুই চিন্তা করিস না, তোর ভাই আছে না। তখন হয়তো মায়ের আদরটা পাইনি, কিন্তু বাবার আদর অনেক দিয়েছে এই বড় ভাই।
যেদিন আপনাকে বিয়ে করে এনেছে তখনই আমি মানে ওই দিন আমি এত খুশি হয়েছি যে আমি তখনই ভাবতেছিলাম যে না, আজ থেকে আমার বাবা মায়ের অভাব কখনোই থাকবে না। আপনাকে আনার পর আমি তাই পেয়েছি। আপনাদের ভালোবাসার কমতি নেই আমার জন্য। কিন্তু ভাবি, আপনার কাছে আমার লাস্ট একটা অনুরোধ, এমন কোনো কাজ করি না যার জন্য আমার ভাইয়ের সাথে আমার পাঠক ধরে। প্লিজ, আমি আমার ভাইকে যারা থাকতে পারবো না ভাবি, কখনোই থাকতে পারবো না। এই বোকা, কাঁদিস না, আমি তো সারা জীবন আছি তোদের পাশে। হায় আল্লাহ, তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে কোনো একটি ভালো কাজ করেছিলাম, যার জন্য আল্লাহ তোমার মতো একটি বউ আমার কপালে জুটে দিয়েছে। আরে এসব কি বলছো তুমি? ওঠো, এখানে বসো তুমি। হ্যাঁ, তুমি জানো না, ওঠো। এই আমি তোমাদেরকে নিয়ে কি না কি ভেবেছি। ছি, কত নোংরা মনের মানুষ আমি। তোমরা আমায় এত ভালোবাসো, তোমরা আমাকে এত সম্মান করো, এত শ্রদ্ধা করো, আর আমি কিনা তোমাদেরকে নিয়ে কি না কি ভেবেছি। আরে তুমি আমার সংসারটাকে যে এত সুন্দর করে সাজাইছো, আমার এই সংসারটাকে তুমি এত ভালোবাসো, আমি এটা কোনোদিনও বুঝতে পারিনি। আসলে তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, সেটা আজ আমি বুঝতে পেরেছি। আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে তোমার মতো একজন সতী বউ দেয়। ভাইয়া, ভাইরে আমার, তোরা তুমি আমার জন্য যা করেছো না, আমি আমার শরীরে চামড়া কেটে দিলেও তার ঋণ কখনোই শোধ হবে না ভাইয়া। না রে ভাই, তুই তো আমার ভাই। তুমি আর ভাবি হচ্ছে আমার মাথার মুখ। কাঁদিস না ভাই, আমি আছি তোর জন্য। এই জীবন যতক্ষণ আছে ততক্ষণ তুই আমার কাছে আসিস। তোরাই আমার সব।